তো চলুন ডাইরেক্ট শুরু করি। আপনি কি করবেন, আপনার ফোনে যে সেটিং রয়েছে এখানে আসবেন। দেখুন স্ক্রল করে আপনি খুঁজতে পারেন। সবথেকে সহজ হবে আপনি এই সার্চের এখানে আসবেন। এসে দেখুন এখানে একটা কথা বলে রাখি, এই ভিডিওতে 5টা সেটিং দেখাবো। প্রত্যেকটাই মূল্যবান এবং আপনার ফোনের জন্য হেভি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা সেটিং অবশ্যই সেট করে রাখা প্রয়োজন বলে আমি বিশ্বাস করি। তো চলুন শুরু করি। আপনি এখানে সার্চ করবেন অ্যাক্সেসিবিলিটি লিখে। যখন আপনি অ্যাক্সেসিবিলিটি লিখে সার্চ করবেন, এখানে দেখুন অ্যাক্সেসিবিলিটি মেনু পেয়ে যাবেন। এখানে যখন আসবেন এসে আপনাকে আসতে হবে এই ভিশনের এখানে। এবারে দেখুন আমাদের হয় কি, আমরা যখন ফোনটা ইউজ করি অনেক সময় স্লো কাজ করে। অনেক সময় আমাদের এমন ফিল হয় যে যেন অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ফোন ভালোভাবে কাজ করছে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে স্ক্রল করতে করতে নিচে আসবেন। একদম নিচে দেখুন একটা অপশান লেখা আছে রিমুভ অ্যানিমেশনস, বা অনেক জায়গায় লেখা থাকতে পারবে বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে যে রেডিউস অ্যানিমেশন, এটাকে অন করে দেবেন। তাহলে কী হবে, দুর্দান্ত পারফরমেন্স দেবে এবং অতিরিক্ত ফাস্ট কাজ করবে। আপনি একবার প্র্যাকটিক্যাল করে দেখতে পারেন, দেখলে বুঝবেন যে কতটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনার ফোন। এবারে সেটিংটা প্রাইভেসির উপরে বেস করে আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর দেখবেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি কোথায় আছে। এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভেতরে যখন আপনি ক্লিক করবেন, স্ক্রল করতে করতে নিচের দিকে আসুন, প্রাইভেসির ভেতরে পেয়ে যেতে পারেন, কিংবা কিছু কিছু ক্ষেত্রে মোস্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান পেয়ে যাবেন। এখানে দেখুন লেখা আছে ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক, বা এখানে আপনি পেয়ে যেতে পারেন সেন্ড ডায়াগনস্টিক ডেটা, এরকম আপনার ফোনের ক্ষেত্রে হতে পারে। এখানে দেখবেন বাই ডিফল্ট এটা অন থাকে সাধারণত, এটাকে আপনি করে দেবেন অফ। কারণ এখানে যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার যা কিছু অ্যাক্টিভিটি, যে আপনার ফোনের পার্সেন্টেজ থেকে শুরু করে যে কতটা চার্জ আছে সেটা থেকে শুরু করে আপনার বিভিন্ন সিস্টেম এবং বিভিন্ন অ্যাপ অ্যাক্টিভিটি সব কিছুই কিন্তু চলে যাবে গুগলের কাছে। এখানে সেটাই লেখা আছে। আপনি যদি না চান যে আপনার ব্যক্তিগত কোনো কিছু চলে যাক অন্য কারোর কাছে, তাহলে এটা অফ রাখুন। এটা অফ রাখলে যে বিশেষ কোনো ক্ষতি হয় তা কিন্তু নয়, আর যেটা অফ রাখলে আমার মনে হয় আপনার উপকারী হবে। এবারে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের প্রত্যেকের ফোনে করে রাখা উচিত, এবং এই সেটিংটা আপনি আপনার বাড়ির সবার ফোনেই করে দেবেন। সেটিংটা কি, আপনি সেটিংয়ে আসবেন, এসে স্ক্রল করতে করতে দেখবেন এক জায়গায় পেয়ে যাবেন সেফটি অ্যান্ড এমার্জেন্সি। এই সেফটি অ্যান্ড এমার্জেন্সির ভেতরে যখন আপনি যাবেন, এখানে পেয়ে যাবেন এমার্জেন্সি শেয়ারিং। এমার্জেন্সি শেয়ারিংয়ের ভেতরে যখন আপনি যাবেন, আপনি দেখতে পাবেন যে অটো সেন্ড SMS উইথ লোকেশান। অর্থাৎ কোনো কারণে আপনি কোথাও যাচ্ছেন, ট্রাভেলিং করছেন বা যাই করুন না কেন, এমার্জেন্সি যদি সিচুয়েশান হয়ে যায়, এমন কোনো খারাপ ব্যাপার আপনার সাথে হয়ে যায়, অটোমেটিক্যালি আপনার ফোন থেকে আপনার আত্মীয় বাড়ির মানুষের কাছে একটা SMS চলে যাবে এবং এমার্জেন্সি সিচুয়েশানটা লোকেশান সহ পেয়ে যাবে যে কোথায় ঘটনাটা ঘটেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আজকের ডেটে সবার করে রাখা উচিত। যখনই এটা অন করতে চাইবেন, দেখবেন এখানে নিচে লেখা আছে অ্যাড এমার্জেন্সি কন্ট্যাক্ট, অর্থাৎ একটা এমার্জেন্সি নাম্বার যেখানে এই SMSটা যাবে বা লোকেশান সহ মেসেজটা যাবে। তার জন্য এখানে অ্যাড নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাড এমার্জেন্সি কন্ট্যাক্ট, এখানে যখন ক্লিক করবেন তো এখান থেকে তার নাম্বার আপনি পেয়ে যাবেন। চাইলে এখানে সার্চ করেও তার নাম্বারটা সার্চ করতে পারেন। এমনি নাম্বার তো আপনার মনেই আছে, আপনি চাইলে এখানে নাম্বার বসিয়েও তাকে সার্চ করে নিতে পারেন এবং সিলেক্ট করলেই হয়ে যাবে। এটা অবশ্যই করে রাখবেন। দেখুন অনেক সময় কি হয়, আমাদের এখানে আমি স্ক্রিন অফ করে দেখাতে হতো, কিন্তু অফ করতে পারছি না, স্ক্রিন রেকর্ডিংটা নষ্ট হয়ে যাবে বলে। মেন বিষয়টা বুঝে নিন। ধরুন আমরা তো লক করে রাখি আমাদের ফোনটা, সে ফেস লক হোক, স্ক্রিন লক হোক বা প্যাটার্ন লক হোক। এখন কেউ যদি আমাদের কোনো মেসেজ পাঠায়, সেটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখানে পপ আপ হিসেবে শো করে যায়, যেটা কিন্তু মানে কিছু কিছু ক্ষেত্রে অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। বিশেষ করে এমন কিছু মেসেজ হয়তো আপনার সঙ্গে ঠিক মানানসই নয়, বা কেউ ইচ্ছা করে পাঠাতে পারে, কিংবা হতে পারে যে আপনি এটা অ্যাভয়েড করতে চাইছেন, কেউ দেখে নিলে সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে এখানে পপ আপ যদি চলে আসে বা লক স্ক্রিন থাকা অবস্থায় যদি এরকমভাবে চলে আসে, খুব সমস্যা। কিংবা আপনার ব্যাংকিং ডিটেলসও হতে পারে, অনেক কিছু হতে পারে যেগুলো এইভাবে আসা উচিত নয়। ট্রাভেলিংয়ের ক্ষেত্রেও পাশ দিয়ে কেউ দেখে নিতে পারে, অনেক রকম জটিলতা রয়েছে। আপনি কি করবেন, আপনার ফোনে যে সেটিং রয়েছে এখানে আসবেন, এসে এখানে চলে যাবেন যে আপনার ফোনে যে নোটিফিকেশান স্ট্যাটাস বার এখানে, এবং এখানে দেখুন একটা অপশান আপনি দেখতে পাবেন যে হাইড নোটিফিকেশান ডিটেলস অন লক স্ক্রিন। অর্থাৎ লক স্ক্রিন থাকা অবস্থায় কোনো রকম যে আপনার মেসেজ আসলো তার ডিটেলস দেখা যাবে না, শুধুমাত্র একটা শো করে যাবে যে একটা মেসেজ এসেছে।
এবং 5 নম্বর এবং শেষ যে পয়েন্ট সেটা হচ্ছে, তো আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে, এখানে চলে আসবেন ব্যাটারির ভেতরে এসে এখানে দেখুন ব্যাটারি হেলথ বলে একটা অপশান রয়েছে, বা আপনার যে নামই থাকুক না কেন এখানে দেখবেন কয়েকটা অপশান রয়েছে। এর মধ্যে থেকে আমি দেখুন করে রেখেছি স্মার্ট চার্জিংটা কি, আপনার ফোনে যখন 80% চার্জ হয়ে যাবে তারপর অটোমেটিকভাবে স্টপ হয়ে যাবে কিছুক্ষণের জন্য, এবং ফোন দেখে নেবে, অর্থাৎ চার্জিং সিস্টেম দেখে নেবে যে আপনার ফোনের যে চার্জিং সিস্টেম সেটা কেমনভাবে কাজ করছে, বা আপনার হ্যাবিটটা কী রয়েছে চার্জিং দেওয়ার ক্ষেত্রে। তারপরে সেই অনুসারে ধীরে ধীরে আস্তে আস্তে 100% পর্যন্ত পৌঁছে যাবে, বা এখানে যেমন সিস্টেম করা আছে সেই অনুসারে করে চলে যাবে। মোট কথা হচ্ছে আপনার ফোনের পারফরমেন্স বেড়ে যাবে, এবং আপনার ফোনের যে ব্যাটারির পারফরমেন্স হেলদি থাকবে, এবং দীর্ঘদিন ব্যাটারিটাকে ইউজ করতে পারবেন। এবং আমরা সবাই জানি যে ফোনের ব্যাটারিটা হেভি মূল্যবান, ব্যাটারি যদি বারবার চার্জ দিতে হয় সেটা খুবই দুঃখজনক হয়। কাজে ব্যাটারি ভালো রাখুন, ফোন ভালো থাকবে। এবং ব্যাটারি যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, সেটা তো আপনি জানেন। কাজেই এই সেটিংটা অবশ্যই করে রাখবেন যদি থাকে। কেমন লাগলো ভিডিও, কোন পয়েন্ট আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।